আসসালামু আলাইকুম। আজকে রান্না করব মূলা দিয়ে পুঁটি মাছ। ছোটো যে কোনো মাছ দিয়ে রান্না করা যায়, তো আমি আজকে নিয়েছি পুঁটি মাছ। পরিষ্কার করে ভালো করে ধুয়ে নিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে দিলাম। হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। শীতকালে যে কোনো সবজি দিয়ে কিন্তু আমরা ছোটো মাছটা রান্না করতে পারি। আর এখানে যে আমি মূলা, আলু, খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন প্যানে একটু তেল দিয়ে দিলাম, সরিষার তেল। আমি রান্নাটা আজকে সরিষার তেল দিয়ে করব। তেলটা গরম হয়েছে, এখন মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছের এক পিঠ ভাজা হয়েছে, উল্টে দিচ্ছি মাছগুলো। তো শীতকালে যে কোনো সবজি দিয়ে কিন্তু ছোটো মাছ রান্না করলে খুব ভালো লাগে, তো সেইটাই করছি আজকে। আর আমি আলু আর মূলাগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, তাহলে দেখতে ভালো লাগবে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, নাড়া দিয়ে দিচ্ছি। সামান্য হলুদ গুঁড়া দিয়ে দিলাম। এক চামচের কম লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ধনিয়ার গুঁড়ো দিয়েছি আমি 1 চা চামচ। ধনিয়ার গুঁড়োটা একটু বেশি দিতে হয়। রসুনও দিয়েছি উঁচু উঁচু করে 1 চা চামচ। রসুনটা অবশ্যই দিতে হবে। তো এখানে কিন্তু আমি আদা আর জিরা ব্যবহার করছি না, বা সেটা দরকারও নেই। এখন দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আর মূলাগুলো। একটু মিশিয়ে দিতে হবে নাড়াচাড়া দিয়ে। আর কয়েকটা ছিম এমনিতে ছিল, তো ছিমগুলো নষ্ট হয়ে যাবে, এই জন্য ছিমগুলো দিয়ে দিলাম। একটু নাড়া দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি ঢাকনা দিয়ে ঢেকে সবজিটাকে কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমি কষিয়ে নিয়েছি। দেখেন আমার কষানো হয়ে গেছে, তেলটা উপরে ভেসে আসছে। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। এখন পানিটা ফুটে উপরে উঠে আসছে, একটু নাড়া দিয়ে মিশিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছগুলো। অনেকেই কিন্তু মূলা খেতে পছন্দ করে না, কিন্তু আপনি মূলা যদি এইভাবে রান্না করেন, কোনো গন্ধও থাকবে না, আর খেতেও কিন্তু অনেক ভালো লাগবে। আর মূলা কিন্তু আমাদের পেটের জন্য অনেক ভালো, হজমের জন্য। ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্নাটা করে নিচ্ছি। এখন দিয়ে দিব কেটে রাখা কাঁচামরিচ। আর ধনিয়া পাতা দিলে ভালো হয়, কিন্তু ধনিয়া পাতা ছিল না, সেই জন্য দেওয়া হয়নি। আপনারা দিয়ে দিবেন। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিলাম। হয়ে গেল আমার ছোটো মাছ দিয়ে মূলা তরকারি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।